পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু পড়ছি এক নজরে কোরআন। সূরা ফাজর নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ১০ম সূরা। এর আগে সূরা লাইল ও পরে সূরা দুহা নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৮৯তম সূরা। এর আগে আছে সূরা গাশিয়া ও পরে সূরা বালাদ। মাক্কি যুগের শুরুর দিকে এই সূরাটি নাজিল হয়েছে। সূরা নং ৮৯, আয়াত সংখ্যা ৩০। এটি মাক্কি সূরা। ফাজর মানে ভোর। আল্লাহ তাআলা সূরার একেবারে শুরুর আয়াতে ছড়িয়ে পড়ার ভোরের আলোর শপথ করেছেন। সেখান থেকে সূরাটির নাম হয়েছে ফাজর। আদ জাতি ও ফিরআউনের কাহিনী, মানুষের আচরণগত বৈশিষ্ট্য, আল্লাহর আনুগত্য, অবিচল আত্মার প্রতিদান। সূরাটির শুরুতেই আল্লাহ তাআলা উদাহরণসহ বুঝিয়ে দিয়েছেন যে অবাধ্য অবিশ্বাসীদের উপরে যে কোনো সময় শাস্তি নামিয়ে আনার ক্ষমতা তার আছে। আর সূরাটির শেষ অংশে এসেছে মুমিনদের জন্য পুরস্কারের কথা, অর্থাৎ সূরাটির শুরু শেষ মিলিয়ে কাফির ও মুমিন উভয় দলের পরিণতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগের সূরা হলো সূরা গাশিয়া, যার শেষ আয়াতে আল্লাহ বলেছেন, সৃষ্টির সকল জীবকে একদিন তার কাছে ফিরে যেতে হবে। সৃষ্টিকুলের মধ্যে অবাধ্য কাফিররাও শামিল। আর পরকালে এই কাফিরদের যে কঠোর হিসাব নেওয়া হবে, সেই কসম দিয়ে সূরা ফাজর শুরু করা হয়েছে। এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা ভোরের আলো, ১০ রাত জোড় বেজোড় ও ফুরিয়ে আসা রাতের কসম করেছেন। এই বিষয়গুলোর উপরে কসম করার বিশেষ কারণ আছে, আর তা হলো এগুলো আল্লাহর অপার নিদর্শন। রাত দিনের যে ব্যবস্থাপনা, তা খেয়াল করলে সত্যি বড় অবাক হতে হয়। যে কোনো বিবেকবান মানুষ এই নিদর্শনগুলো দেখে আল্লাহকে চিনতে পারে। তবে যারা অবাধ্য, তাদের কথা আলাদা। এদের জন্য আল্লাহ উদাহরণ সামনে রেখেছেন। আদ, সামুদ আর ফেরাউনের জাতির দিকে তাকানোই যথেষ্ট। এরা আল্লাহর অবাধ্য জাতি ছিল। এদেরকে আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন, যে কোনো যুগের অবাধ্যদের তিনি সেভাবে শিক্ষা দিতে পারেন। সেই সাথে অবাধ্যদের একটা কমন বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এদের শুধু যত পাই তত চাই স্বভাব। আর এই স্বভাবের দাবিই হলো, যেভাবে পারো সম্পদ সঞ্চয় করো। তাই এতিমদের সম্পদ কেড়ে নিতেও এরা দুবার ভাবে না। আখিরাতে এসব অবাধ্য লোকদের পরিণাম কি হবে, সেই সাথে যারা আল্লাহর অনুগত, তাদের পরিণতি কেমন হবে তা জানিয়ে দিতেই আল্লাহ এই সূরাটি নাজিল করেছেন। আল্লাহর শপথ। কিছু গুরুত্বপূর্ণ নিদর্শনের উপরে শপথ করে আল্লাহ এই সূরাটির সূচনা করেছেন। সেই গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো বিবেকবানদের জন্য ভাবনার খোরাক যোগায়। অর্থ, বৃত্ত, প্রাচুর্য, সম্মানের কিংবা অসম্মানের মাপকাঠি নয়। আসল সম্মান ও অপমান নির্ভর করে আল্লাহর অনুগত হওয়া ও না হওয়ার মধ্যে। নিশ্চিতভাবে কিয়ামত দিবস মানুষের সামনে সমাগত। সেদিন সবার ভালো মন্দ কাজের হিসাব নেওয়া হবে। সূরা ফাজর মুফাসসাল সূরাগুলোর অন্তর্ভুক্ত। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুফাসসাল সূরাগুলোর মাধ্যমে আমাকে অন্যান্য নবীর চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে। পরকালে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই দোয়া আপনাকে আল্লাহর পছন্দনীয় কাজগুলো করতে এবং মৃত্যুর প্রস্তুতি নিতে উদ্বুদ্ধ করবে। ক্ষমতা, দম্ভ, পতন। আদ, সামুদ, ফেরাউন ও তার জাতিকে আল্লাহ বিপুল ক্ষমতা দিয়েছিলেন। এই ক্ষমতার দম্ভে তাদের অবাধ্যতার মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। ফলে তাদের পতন অনিবার্য হয়ে পড়ে। পরীক্ষার মুখে বান্দার অবস্থা। সম্পদ থাকা বা না থাকা, এই দুই অবস্থাই আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা। আল্লাহ দেখতে চান উভয় অবস্থায় তার বান্দা কি করে। সম্পদকে কুক্ষিগত করে রাখার পরিণতি। ইসলাম সবসময় মানুষকে অন্যের প্রয়োজনে এগিয়ে যেতে উৎসাহ দেয়। প্রয়োজনের সময়
অভাবীকে সাহায্য না করে সম্পদ কুক্ষিগত করে রাখলে কিয়ামতের দিন ভীষণ আফসোস করতে হবে। অনুগত বান্দার পুরস্কার: যে সকল আত্মা আল্লাহর আনুগত্য অবিচল থাকবে, কিয়ামতের কঠিন সময় আল্লাহ সে সকল আত্মাকে জান্নাতে প্রবেশ করার আহ্বান জানাবেন, তার প্রতি সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে সন্তোষভাজন হয়ে আল্লাহ তাআলা তার গুরুত্বপূর্ণ কিছু নিদর্শনের উপরে শপথ করেছেন। বিবেকবানদের জন্য এসব নিদর্শন খুবই গুরুত্বপূর্ণ। 1 থেকে 5 নং আয়াত। শিক্ষা নিতে হবে ইতিহাস থেকে। ইরাম, সামুদ আর ফিরআউনের জাতির পরিণতি কেমন হয়েছিল? 6 থেকে 14 নং আয়াত। অনেক ধন সম্পদ পেলে মানুষ নিজেকে সম্মানিত মনে করে, অন্যথায় অসম্মানিত, কারণ মানুষ সম্পদকে অত্যাধিক ভালোবাসে। 15 থেকে 20 নং আয়াত। পরকালে দুর্দশায় থাকা ব্যক্তি আর আনন্দে থাকা ব্যক্তির তফাৎ দেখানো হয়েছে। 21 থেকে 30 নং আয়াত। হায়, আমি যদি দুনিয়ায় থাকতে আমার এই জীবনের জন্য আগাম কিছু করতাম। এই সূরার 24 নং আয়াতে পরকালে আফসোসের এমন একটি চিত্র উঠে এসেছে। হাসরের মাঠে যখন ঘোর বিপদ, তখন প্রত্যেকেই এই আফসোসটা করবে, কিন্তু তখনকার অনুশোচনা কোনো কাজে আসবে না। মানুষ এতটাই চিন্তিত হয়ে পড়বে যে অপরের উল্লেখিত আয়াতটি বলতে থাকবে। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, সময় থাকতেই, অর্থাৎ দরজায় মৃত্যু হাজির হওয়ার আগেই আল্লাহর দিকে ফিরে আসতে হবে। পরকালীন জীবনের জন্য সব কিছুই আগাম পাঠাতে হবে। নামাজ, রোজা, দান, সাদাকা সহ ইবাদতের সকল ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। 13 নং আয়াতটি দেখুন। তোমার রব তাদের উপরে ভয়ঙ্কর শাস্তির কষাঘাত করলেন, অর্থাৎ আল্লাহ তাআলা ফিরআউনকে যে শাস্তি দিয়েছেন সেটিকে তিনি চাবুকের আঘাত বলেছেন। তরবারি বা সেরকম কিছু বলেননি। এর মধ্যে একটা হিকমা আছে। চাবুক দিয়ে বারবার আঘাত করা যায়, কিন্তু তরবারি বা ধারালো অস্ত্র দিয়ে তা করা যায় না। এতে এই ইঙ্গিত রয়েছে যে ফেরাউন ও তার দলবলকে আল্লাহ একবার নয়, বারবার শাস্তি দিয়েছেন। এই প্রসঙ্গে জামাখশারি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, চাবুকের আঘাত বলে বোঝানো হয়েছে যে এই শাস্তি হলো আখিরাতের শাস্তির তুলনায় হালকা। যেমন তরবারির আঘাতের তুলনায় চাবুকের আঘাত অনেক হালকা, তেমনিভাবে দুনিয়ায় হালকা শাস্তি ভোগ করার পর আখিরাতে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। দুনিয়াতে অঢেল ধন সম্পদ পাওয়া মানেই সম্মান, আর লাগাতার অভাব অনটন মানেই অপমান, এই ধরনের ভুল ধারণা ভেঙে যায় এই সূরার 15 থেকে 17 নং আয়াত পাঠ করলে। আসলে মূল বিষয় হলো আল্লাহর অনুগত হয়ে থাকা। কেউ যদি ধন সম্পদ পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আর অভাবে পড়ে সবর করে, তবে দুটোই নিয়ামত হিসাবে গণ্য হবে। আর যদি সম্পদ পেয়ে অহংকার করে, অভাবে পড়ে হা হুতাশ করে, তাহলে দুটোই হবে শাস্তির উপকরণ। সম্পদ থাকা বা না থাকা সম্মান বা অপমানের কারণ নয়। এই আয়াতগুলো নিয়ে চিন্তা করলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। শুনছিলেন এক নজরে কোরআন থেকে সূরা ফাজর। পরবর্তী ভিডিওতে সূরা বালাদ পড়ার আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।